সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি সিলেটের রাস্তাঘাট থেকে করা হয়েছে সিলেটের লালদিঘি নতুন বাজার মার্কেটে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যাচ্ছেন ব্যবসা করল। দাগ খেতে আনছি রে ডাল দেখি দাগ মাল আসবে না ঠিক আছে প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিটি সুপার মার্কেট এবং সিটি সুপার মার্কেট দিয়ে যে লালদিঘির পারে যে হকারদের জন্য যে জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে সেই জায়গায় যাচ্ছেন ডিসি এবং পুলিশ কমিশনার। আপনারা জানেন যে আজকে থেকে হকার মুক্ত সিলেট নগরী গড়তে সকাল থেকে কিন্তু অভিযান চলছে সিলেটের বিভিন্ন জায়গায়। ধারাবাহিকতায় কিন্তু অভিযানে বের হয়েছেন ডিসি এবং পুলিশ কমিশনার। এবং এই মুহূর্তে আমরা আছি সিটি সুপার মার্কেটের ভিতরে, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হতেন আমাদের এই মুহূর্তে লাইভটি সবাই শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিন। এবং রাস্তার দোকানের বাইরে যে মালামালগুলো রাখা হচ্ছে সেগুলো ভিতরে নেওয়ার নির্দেশ দিচ্ছেন ডিসি এবং পুলিশ কমিশনার। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের এই মুহূর্তে লাইভটি সবাই শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিন। আজকে থেকে শুরু হচ্ছে সিলেট নগরীতে হকার মুক্ত এবং সিলেটের কোনো গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে কোনো পয়েন্টই বসতে পারবে না হকার। এবং তারই ধারাবাহিকতা সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী পরিচালক ডিসি সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম এবং পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুস তারা এই মুহূর্তে আছে লালদিঘির পার যে মার্কেট রয়েছে এই মার্কেটে পরিদর্শন করতে তারা এসেছেন। আকাশ সামনে যাও বাজে ক্লিয়ার করো তুমি কি করো আমরা কাস্টমার ভাই সিঙ্গলার লাগে তারা মাঝে আমরা একটু ছবি তুল। প্রিয় দর্শক, লালদিঘির পার হকার যে পুনর্বাসনের জায়গা করে দেওয়া হচ্ছে এই জায়গা পরিদর্শনে এসেছেন মাননীয় পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম।
এবং এখানে দেখতে পাচ্ছেন যে যারা হকারে বসতো তারা কিন্তু এখানে এই যে শেড করে দেওয়া আছে, এই শেডের মধ্যে তারা দোকান দিচ্ছেন এবং সব ধরনের খাবারের আইটেম কিন্তু এখানে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের তরকারি থেকে শুরু করে মাছ রয়েছে এখানে, এবং সবগুলো আলাদা আলাদা ভাবে কিন্তু এই নতুন যে জায়গা করে দেওয়া সেই জায়গায় আছে এবং তারা এখানে ব্যবসা পরিচালনা করছে। সামনে তো জায়গা পাইলাম না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে লালদিঘির পাড়ে আমরা অবস্থান করছি এবং এখানে হকার পুনর্বাসনের জন্য শেড করে দেওয়া আছে এবং এই শেডে অবস্থান করছে হকাররা, এবং আজকে সারাদিন থেকে কিন্তু হকাররা মাঠে না বসে এখানে বসেছে অনেকে, এবং শেডের বাইরে দোকান নিয়ে বসা তাকে ভিতরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হকারদের জন্য নতুন করে শেড তৈরি করা হয়েছে এবং ধীরে ধীরে এখানে সব হকাররা এখানে আসতে হবে। বৃষ্টি এবং রোদ থেকে বাঁচার জন্য শেড করে দেওয়া আছে। এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত আছেন, আমাদের এই মুহূর্তে লাইভটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং যারা এখন আমার সিলেটের সাথে যুক্ত হন নাই আপনারা আমার সিলেটের সাথে যুক্ত হবেন। সিলেটের সকল সংবাদ পাওয়ার জন্য সবার আগে আমার সাথে অবশ্যই যুক্ত হবেন এবং লাইক শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন। বিদ্যুতের তার আছে এবং রড রয়েছে, আসলে রয়েছে দেখুন এদিকে এসে লালদিঘির পাড় যে হকারদের জন্য যে জায়গা তৈরি করা যায় সেই জায়গা পরিদর্শন করে বের হচ্ছেন জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার এবং সিটি কর্পোরেশনের নির্বাহী পরিচালক। এবং আপনারা জানেন যে আজকে থেকে সিলেট শহরে কোনো হকার বসতে পারবে না এবং তাই ধারাবাহিকতা সকাল থেকে অভিযান চলমান রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এবং সিটি কর্পোরেশনের সদস্যদের এবং মাঠে রয়েছে আমরা
আজকে দেখেছি। আপনারা তাদের এই অভিযানকে কিভাবে দেখেন, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে আমাদেরকে জানাবেন। এবং হকারদের যে পুনর্বাসনের যে জায়গা তৈরি করে দেওয়া, সেই জায়গা সবাইকে আসার আহ্বান জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী পরিচালক সিটি কমিশন এবং ডিসি মহোদয় এবং পুলিশ কমিশনার সবাইকে আহ্বান জানিয়েছেন যাতে এই হকারদের জন্য যে জায়গা তৈরি করে দেওয়া হয়েছে এই জায়গা আসার জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা শেড করে রোদ এবং বৃষ্টির জন্য তাদেরকে শেড করে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এবং কিছুক্ষণ আগে জিন্দাও বাজার থেকে বন্দর পর্যন্ত তারা ফুটপাত পরিদর্শন করে এইখানে এই যে সিটি কর্পোরেশনের তাদের যে হকারদের জন্য যে শেড তৈরি করে দিয়েছেন এখানে এসে পরিদর্শন করলেন এবং সবাইকে আবার আসার আহ্বান জানিয়েছেন। এখানে যে যেখান থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন আমাদের লাইভটি সবাই শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দেবেন। যেখান থেকে আমাদের যুক্ত হচ্ছেন আমাদের এই মুহূর্তে লাইভটি সবাই শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন। তারা বলছিল যে এর আগে অনেক ডিসিরা আসছেন সিলেটে, তারা কিন্তু আমাদেরকে 3 বার পুনর্বাসন করেছেন কিন্তু আমাদেরকে রাখতে পারেননি। এবারও ডিসি মহোদয় আমাদেরকে রাখতে পারবে না বলে তারা চ্যালেঞ্জ দিয়েছে। সে বিষয়ে কি বলবেন? সময় কথা বলবে, সময় কথা বলবে, নো কমেন্ট। ঠিক আছে, উত্তর দিলাম, সময় কথা বলবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শুনছিলেন এবং আপনারা যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো জায়গায় অন্য কোনো লাইভে। এবং তাদের যে এই যে অভিযান যেটা চলমান রয়েছে এই অভিযানকে আপনারা কেউ দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে এবং আপনাদের অন্য কোনো অভিযোগ থাকলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।